এই যে মোবাইলে যে ভিডিও পাঠাইছে এই ভিডিওটা পাঠাইছে কারা? আমি পাঠাইছি। কেন? সামান্য দাম্পত্য কলহের জেরে রাগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আবু হানিফ নামের 55 বছর বয়সী এক ব্যক্তি। এরপর কয়েকদিনের মাথায় তার স্ত্রী ফোনে স্বামীকে অপহরণের ভিডিও দেখতে পান, আর তার ভিত্তিতে পুলিশকে জানানো হলে পুলিশ তাকে দ্রুতই উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এরপর পুলিশের জেরায় উঠে আসে এমন এক চাঞ্চল্যকর ঘটনা যা রীতিমতো নাটকের চেয়েও নাটকীয়। এটা যে বিয়ে করছো প্রথম বউ জানে না? জানে না। শুক্রবার রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত অভিযান চালিয়ে হানিফকে উদ্ধার করে পুলিশ। এ সময় টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজা পাড়ার একটি বাড়ি থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। আর উদ্ধারের পরই খুলে যায় অপহরণ নাটকের রহস্য। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে দীর্ঘ 30 বছরের দাম্পত্য জীবনে চলা কলহের জেরে প্রথম স্ত্রীকে কিছুই না জানিয়ে গত 18 অক্টোবর তিনি দ্বিতীয় বিয়ে করেন টেকনাফের বিধবা সানজিদা বেগমকে। এমনকি নতুন স্ত্রীকে নিয়ে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পালানোরও পরিকল্পনা ছিল তার। আর সেই টাকা জোগাড় করতেই প্রথম স্ত্রীকে দিয়ে 4 লাখ টাকা আদায়ের কৌশল হিসেবে এমন অপহরণের নাটক সাজান তিনি। আমি মালয়েশিয়া চলে যাচ্ছি, 4 লাখ টাকা চাই। এমনকি সে সময় তিনি এক হাস্যকর দাবি করে বসেন। তিনি বলেন প্রথম স্ত্রী তাকে কতটা ভালোবাসে এটি দেখার জন্য তিনি নাকি মুক্তিপণের দাবি করেছিলেন। যদিও পুলিশের প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে হানিফ জানিয়েছিলেন যে তার কোনো টাকা লাগবে না, তিনি স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে পালিয়ে স্ত্রীর ভালোবাসার পরীক্ষা নিয়েছিলেন। আর তার এমন কথায় হাস্যরসের সৃষ্টি হয়। এই ভিডিওটা পাঠাইছে কারা? আমি পাঠাইছি। কেন? তবে প্রথম স্বীকার না করতে চাইলেও অবশেষে স্বীকার করে হানিফ জানিয়েছেন যে কোনো অটোওয়ালা না, আসলে নিজের শ্যালক কাশিমকে দিয়ে তার হাত পা বাঁধিয়ে সমুদ্র তীরবর্তী ঝাউবাগানের একটি গাছের সঙ্গে নিজেকে বাঁধেন তিনি। এরপর নির্যাতনের মতো দৃশ্য ধারণ করে ভিডিও পাঠানো হয় তার প্রথম স্ত্রীর কাছে। দোকানে রশি নাই, গাছের সাথে দুটালা গাছের সাথে আমি। পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পরপরই প্রযুক্তিগত বিশ্লেষণে তাকে দ্রুত শনাক্ত করে পুলিশ। এছাড়াও উদ্ধার অভিযানে জব্দ করা হয়েছে 2টি মোবাইল ফোন সহ 5টি সিম কার্ড। উদ্ধারের পর তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পুরো ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হাটহাজারী থানা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ওটা আমি চাইছি আমার 1 টাকা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।